ময়মনসিংহের হালুয়াঘাটে পৌর শহরের আকনপাড়ায় আগুন লেগে 7টি দোকানঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত 12টার দিকে শহীদুল ইসলামের পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা জানান, মুহূর্তের মধ্যে পাশের দোকানঘরগুলোতে আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 3 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মোট 7টি দোকান পুড়ে প্রায় 40 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। হঠাৎ করে বাবুল ভাইরে ফোন দিল দোকানদারে যে আগুন লাগছে। বাবুল ভাই চিৎকার করে আসতেছে, আমি পিছনে আসতেছি। আসার পরে দেখি আগুন জ্বলতেছে দাউ দাউ করে, এই মাঝখানে মানে যেখানে পেট্রোলের দামা ছিল আর কি, মাঝখানে জ্বলতেছে। মাঝখানে জ্বলতেছে, জ্বলার পরে কেউ আর ফায়ার সার্ভিস ফোন দেয় না। তখন আমি ফায়ার সার্ভিস ফোন দিলাম, বিদ্যুৎ অফিসের জন্য ফোন দিলাম, বন্ধ হইলো। পরে ফায়ার সার্ভিস আগুনটা নিবাইলো। ওনারা যে পেট্রোল ব্যবসা করে, ওরা কি এইটুকু তারা বুঝে না যে সিগারেট কিভাবে খাবে পেট্রোল করে? পেট্রোল এমন এক জিনিস, আগুনের টিউবওয়েলে ধাউ ধাউ করে জ্বলতে থাকে। জ্বলার পরে প্রায় 40 মিনিট লড়াই করছে, ওদের মালামাল সরাইছে, কিন্তু আমার যে ক্ষতি হইতেছে বা হইতে, তার ফায়ার সার্ভিস খবর দেন, লোকজনকে খবর দেয় নাই। এটা কি আমাদের ব্যর্থতা না ওনাদের ব্যর্থতা? যেহেতু আপনারা সাংবাদিক আসছেন, আপনারা দেখেন, আপনারা বিবেচনা করেন। আপনাদের কাছে বিচার প্রার্থী, আমি এলাকার কাছে বিচার প্রার্থী। আমি নিঃস্ব, আমি কি করব? আমি সমিতিতে টাকা তুলে দোকানে মাল তুলছি। 1 মাসের ভিতরে 2টা সমিতিতে টাকা তুলছি, 5.5 লাখ টাকা তুলে দোকানে মাল তুলছি। আর আগে কিছু টাকা পয়সা ছিল, এটা মিলাই এইভাবে আমি চলছি। সর্বপ্রথম 999-এর মাধ্যমে আমাদের স্টেশনে একটা ফোন কল আসে। তারপর সাথে সাথে আমাদের পানিবাহী গাড়ি এবং জনবল সহ আমরা অগ্নিকাণ্ডের স্থলে উপস্থিত হয়ে দেখি যে আগুনটা অনেক বিস্তৃত হয়ে গেছে। তারপরে সাথে সাথে আমরা কার্যক্রম শুরু করি এবং ময়মনসিংহ ফায়ার কন্ট্রোলের মাধ্যমে আমরা সাহায্যের আবেদন করি এবং তাদের মাধ্যমে দুবাবা ফায়ার স্টেশন সহ সম্মিলিতভাবে আমরা 2টি ইউনিট একসাথে কাজ করে সম্পূর্ণরূপে অগ্নি নির্বাপন করতে সক্ষম হই।